আসসালামু আলাইকুম। গত ক্লাসে তোমাদের ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা এবং বাহুগুলোর অনুপাত দিয়ে যে ত্রিকোণমিতিক রাশি পাওয়া যায় বা ত্রিকোণমিতিক রাশিগুলোর পারস্পরিক সম্পর্কে এই বিষয়ে একটা ধারণা দেওয়া হয়েছে। আজকে আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো শিখব এবং তার প্রমাণগুলো শিখব। তাহলে প্রথমে লিখে নেই অ্যাকচুয়ালি সূত্রগুলো কি কি। দেখো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec square theta equal to 1 plus tan square theta, cosec square theta equal to 1 plus cot square theta। আচ্ছা, গত ক্লাস এবং আজকের ক্লাস যদি লক্ষ্য করো তাহলে একটা জিনিস দেখবা, আমি যে ত্রিকোণমিতিক রাশিগুলোর নাম লিখতেছি sin, tan, cot, cos, অ্যাকচুয়ালি এখানে কিন্তু ভাইয়া কোথাও আমি বড় হাতের অক্ষর ব্যবহার করতেছি না। সো এটা মাথায় রাখবে, এটা আমি ভুলে করতেছি না, ব্যাপারটা তা না। ত্রিকোণমিতিক রাশি লেখার ক্ষেত্রে কখনো কোথাও ক্যাপিটাল লেটার ইউজ হয় না, এটা সবসময় তোমরা মনে রাখবা। আচ্ছা, তাহলে এই সূত্র যে তিনটা দেখা হিবিজিবি মনে হইতেছে বা কি লেখছেন বা কি, খুবই সহজে এটা মনে রাখার কৌশল এবং কিভাবে প্রমাণ করা যায়, প্রমাণ আমাদের সৃজনশীলে আসতে পারে, সে ব্যাপারটা আজকে আমরা শিখব। চলো, এর জন্য প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। আচ্ছা, ধরো বইয়ের মতোই লিখলাম, ধরো ও এক্স একটা রশ্মি, ও এ এক্স রশ্মি তো বুঝি যে এটা অসীমে চলে যাচ্ছে, ও এক্স রশ্মির এদিকে চলে যাচ্ছে, ও এ রশ্মি চলে যাচ্ছে। এখন আমি এখানে একটা পিএম লম্ব অঙ্কন করলাম, তাহলে এটাকে 90 ডিগ্রি। ওকে, তো এটা থিটা, এই যে থিটা প্রুফ করবো, এই থিটা হচ্ছে এটা। তাহলে কোণের বিপরীত বাহু কি? এটা লম্ব, এইটা ভূমি এবং এটা অতিভুজ। ক্লিয়ার? ওকে, তো এখন প্রথম প্রুফ হচ্ছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড লিখি ভাইয়া, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। ওকে, তাহলে sin স্কয়ার থিটা মানে কি ভাইয়া? লম্ব বাই অতিভুজ, ওই যে সাগরে লবণ আছে, তাহলে লম্ব কি? পিএম, অতিভুজ কি? ওপি। cos থিটা ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ ওপি। এখন আমি যদি লসাগু করে যোগ করে নিচে ওপি স্কোয়ার, এখানে কি? পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার। এখন ভাইয়া আমি সমকোণী ত্রিভুজ, আমরা ছোটবেলায় শিখে আসছি পিথাগোরাসের উপপাদ্য, সমকোণী ত্রিভুজ দেখলে আমাদের একটা জিনিস কি মাথায় আসে? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, তাই না? তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এটা পাই। তো এখানে পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার কি? ওপি স্কোয়ার ডিভাইডেড বাই ওপি স্কোয়ার ইকুয়াল টু 1 ইকুয়াল টু, দেখো রাইট হ্যান্ড সাইড। তাহলে যদি আমাকে ফার্স্ট ফর্মুলা sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্রুফ করতে বলা হয়, আশা করি কারো কোনো কনফিউশন হবে না এবং প্রুফটা খুবই সহজ, এবং এই প্রুফ পারলে ভাইয়া তোমাদের কনফিউশন কখনো আসবে না। আরেকটা দেখো, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু 1, এটার মানে কি? পক্ষান্তর করতে পারি না, এটাকে কিন্তু এভাবে লেখা যায়। তাহলে sin স্কোয়ার থিটা ইকুয়াল টু কত যদি জিজ্ঞেস করা হয়, তাহলে কি পক্ষান্তর করলে কি? sin স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার, অথবা যদি বলে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? 1 মাইনাস sin স্কোয়ার থিটা। তো এই যে সূত্রটা sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু 1, এটাকে কিন্তু এভাবে লেখা যায়। তিনটা কিন্তু একই কথা, যাই বলুক প্রমাণ একটা করলেই তিনটাই হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তোমাদের বইয়ে এই প্রমাণটাই দেয়া আছে, এই ফরম্যাটেই দেয়া আছে। আচ্ছা, এরপর চলো 2 নাম্বার sec স্কোয়ার। লেফট হ্যান্ড সাইড হচ্ছে sec স্কোয়ার থিটা। এখন sec স্কোয়ার থিটা, sec থিটা ইকুয়াল টু কি? cos এর বিপরীত রাশি, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কি হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ কত? ওপি, ভূমি কত? ও এম। আচ্ছা, এখন ওপি স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি ভাইয়া? অতিভুজ স্কোয়ার কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ও এম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার।
এটাকে তো আমরা ছোটবেলায় শিখছি কিভাবে ভগ্নাংশ যোগ বিয়োগ আলাদা করা যায়। 1 প্লাস pm বাই ওএম হোল স্কোয়ার। এখন দেখো ভাইয়া pm বাই ওএম লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি কি ভাইয়া tan, তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাইলে দেখো 2 নম্বর সূত্রটাও প্রমাণ হয়ে গেল, sec স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাইলে আমি সূত্র প্রমাণ দুইটা শিখলাম না, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু 1, sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। এই যে দেখলাম এটা যা কথা পক্ষান্তর করে এই দুইটাও সেম, তো এটাকে আবার আরেকভাবে লেখা যায় sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, একই কথা পক্ষান্তর করলে, অথবা or tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কি sec স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এই ফর্মুলা, এইটা এবং এইটা তিনটা একই কথা। তাইলে দেখো ভাই ফর্মুলা আমি এই তিনটা মনে রাখলেই হবে, বাট এগুলো পক্ষান্তর করেও যে করা যায় বা বসানো যায় এতটুকু জিনিস মাথায় রাখলে আমাদের হয়ে যাবে। এরপর দেখো আমাদের প্রমাণ আসতেছে 3 নাম্বারটা। 3 নাম্বার প্রমাণটা কি হবে দেখো, কোসেক স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার। কোসেক স্কোয়ার থিটা, তাহলে কোসেক কি সাইনের বিপরীত রাশি, সাগরে লবণ আছে, তাইলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত ওপি বাই পিএম হোল স্কোয়ার। ওকে, তাহলে ওপি স্কোয়ার কি ওএম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার পিএম স্কোয়ার, তো ইকুয়াল টু ওএম বাই পিএম হোল স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার বাই পিএম স্কোয়ার। তাইলে ওএম বাই পিএম কি হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে কি কট স্কোয়ার থিটা প্লাস 1। তাহলে লিখতে পারি না ভাইয়া কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা রাইট হ্যান্ড সাইড। তাহলে এই সূত্রকে পক্ষান্তর করে আর কি লেখা যায়, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ক্লিয়ার? আবার এটাও লিখতে পারি কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো ত্রিকোণমিতিতে অ্যাকচুয়ালি আমাদের এই তিনটা সূত্রই ব্যবহার করা হয় তোমাদের 9-10 লেভেলে। এই সূত্রগুলা কিভাবে পক্ষান্তর করে ব্যবহার করা যায় এবং একটা সমকোণী ত্রিভুজের সাহায্যে সবগুলা সূত্র কিভাবে প্রমাণ করা যায়, এই ব্যাপারগুলো স্পষ্টভাবে আমি বুঝিয়ে দিলাম। আশা করি এই ব্যাপারে আমাদের কোনো কনফিউশন হবে না। যদি কনফিউশন হয় সেক্ষেত্রে পরবর্তীতে যদি তোমাদের প্রয়োজন হয় আরও ডিটেলস এটা বলা যাবে। ওকে, তাহলে আমরা মোটামুটি ত্রিভুজের সূত্রের প্রমাণগুলো আমরা দেখলাম। আচ্ছা, সূত্রের প্রমাণগুলো এখানে আমরা দেখলাম। এবার আসো এই যে তিনটা বাহু, ধরো বাহুর মানগুলা দেয়া আছে, এবার একটু মান নিয়ে খেলি। থিটা দেয়া আছে, ওকে, তাহলে ধরো এইটা 3, এইটা 4, এইটা কত যদি বলা হয়, তাহলে আমার কি ধরো এ বি সি দিলাম। তাইলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি, এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 25, তার মানে এসি ইকুয়াল টু 5। এখন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া কেন প্লাস মাইনাস 5 নিলাম না? সব সময় মনে রাখবে ভাইয়া, যখন আমি বাহুর দৈর্ঘ্য বের করি কখনোই নেগেটিভ হবে না, কারণ ডিসটেন্স কি কখনো নেগেটিভ হইতে পারে? ইম্পসিবল। সো এখানে অ্যাকচুয়ালি আমরা প্লাস মাইনাস নেই না, অলওয়েজ পজিটিভ ভ্যালুই নেই, কারণ তিনটাই কি বাহুর দৈর্ঘ্য। কোনো কারণে যদি কোশ্চেনে দেখো এখানে মাইনাস সাইন ধরেই নিবে, সেটা প্রিন্টিং মিস্টেক, কারণ এটা সম্ভব না। আচ্ছা, তাহলে এসি এর মান 5, তাই তো? এখন যদি বলা হয় ধরো tan থিটা ইকুয়াল টু 2/3, তো tan থিটা ইকুয়াল টু 2/3 হলে অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে, এই হচ্ছে থিটা, তাহলে লম্ব কত 2, ভূমি কত 3, তাহলে এটা কি 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার √13, তাই তো? মানে আমরা দুইটা পাই, একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মান পেলে অপরটা এমনিতেই
বের করতে পারি। তাহলে tan θ = 2/3 হলে আমাকে বলা হয়েছে বাকি যে 5টা ত্রিকোণমিতির রাশি আছে আমরা সেটা বের করব। এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমাদের অবজেক্টিভে কাজে আসে। তাহলে ধরো sin θ বের করব ভাইয়া। sin θ = কি? লম্ব বাই অতিভুজ। cos θ = কি? ভূমি বাই অতিভুজ। cot θ = ভূমি বাই লম্ব। cosec θ = অতিভুজ বাই লম্ব। sec θ = অতিভুজ বাই ভূমি। আরেকটা জিনিস সবসময় মনে রাখবা, যদি কোনো ক্যালকুলেশন তোমার ভুল হয়, অতিভুজ সবসময় কি বড় হবে। অতিভুজের মান অবভিয়াসলি অলওয়েজ বড় হবে। 2 আর 3 এর থেকে √13 এর মান বেশ বড়। আচ্ছা, তাহলে আমরা একটা কোণের সাহায্যে, একটা কোণ মানে একটা ত্রিকোণমিতিক রাশি দেয়া আছে এবং তার মান দেয়া আছে, ওই মানের সাহায্যে আমি কি বাকি সবগুলা ত্রিকোণমিতিক রাশির মান আমি বের করতে পারি একটা চিত্রের সাহায্যে। অনুপাত মিলে কিভাবে বের করতে হয় সেটা তোমাদের দেখাই দিলাম। এখন কথা হচ্ছে আমি যে এইখানে যে 3টা সূত্র শিখছি, সূত্রের সাহায্যে কিভাবে বের করা যায়। ধরো আমি বলছি যে ভাইয়া sin θ = 1/√2, তাহলে tan θ = কত? এখানে আমি চিত্রের সাহায্যে করতে পারবো না, আমার সূত্রের সাহায্যে, আমাকে কোশ্চেনে বলে দিচ্ছে সূত্রের সাহায্যে কিভাবে বের করা যায়। তাহলে sin θ = যদি 1/√2 হয়, তাহলে sin স্কয়ার θ কি? হাফ। তাহলে sin স্কয়ার মানে কি? 1 - cos স্কয়ার θ = হাফ। তাহলে cos স্কয়ার θ = 1 - হাফ = হাফ। তাহলে cos θ ও কি? 1/√2। এখন tan θ এর মান বের করতে বলা হয়েছে। tan θ = কি ভাইয়া? sin θ / cos θ, আমরা সেটা জানি। তাহলে দুইটার মানে কি সেম, 1/√2 1/√2, তাহলে কত? 1। তাহলে tan θ এর মান 1, এটাই হবে অ্যান্সার। যদি সূত্রের সাহায্যে বের করতে বলা হয় ঠিক এভাবে বের করব। কারণ কি ভাইয়া, আমি বইলাই নিছি সাইন এবং কজ হচ্ছে ত্রিকোণমিতির মৌলিক রাশি। কোনো কারণে যদি সাইন এবং কজের ভ্যালু আমরা জানি, আর কোনো কিছুতেই আমরা আটকাবো না। তাহলে আমরা সূত্রের সাহায্যে কীভাবে বের করতে হয় দেখাই দিলাম। ঠিক একই জিনিস ধরো যদি আমি এভাবেই লিখি sin θ লম্ব বাই অতিভুজ, তাইলে এটা কি? √2² - 1², তাহলে 2 - 1 1। ওকে, তাহলে tan θ = কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি 1/1 = 1। তাহলে দেখো দুই দিকে আমি প্রুফ করে দিলাম। সূত্রের সাহায্যে বলে আমরা এই সূত্র ইউজ করে এভাবে বের করব। বাহুর অনুপাতের সাহায্যে বললে ত্রিভুজের চিত্র এঁকে এভাবে প্রমাণ করব। তো আশা করি আজকে আমরা সূত্রের প্রমাণগুলো ভালো মতো শিখছি, একটার সাথে আরেকটার কী সম্পর্ক, এবং একটা ত্রিকোণমিতির রাশির মানের সাহায্যে বাকি সবগুলো ত্রিকোণমিতির রাশির মান কিভাবে চিত্রের সাহায্যে বের করা যায় এবং সূত্রের সাহায্যে বের করা যায়, এই ব্যাপারগুলোই আজকে শিখলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ত্রিকোণমিতির আরও বিশদ আকারে আরও অনেক কিছুই শিখব। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।